এবং এই পতনের সাক্ষী হতে গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষিতে দেশের বিনোদন জগতে তৈরি হয়েছে নানা মতপার্থক্য ও বিভাজন, যার রেশ কাটেনি এখনো। এরই মধ্যে হঠাৎ করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবার সঙ্গে লেগে উঠেছে এক ভার্চুয়াল দ্বন্দ্ব, যা ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের অধিকাংশেরই ধারণা জুলাইকেই কেন্দ্র করেই হয়তো এমন দ্বন্দ্বে জড়িয়েছেন এই শিল্পীরা। জুলাই আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। রাজপথে নেমে প্রকাশ্য প্রতিবাদ জানান তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তা নিয়ে একে একে মুখ খোলেন অভিনেত্রী। অন্যদিকে সোহানা সাবা আলোচনায় ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসর হিসেবে। আলো আসবেই গ্রুপ কাণ্ডে নামও উঠেছিল তার। শেয়ার করা ওই স্ক্রিনশটে বাঁধনের উদ্দেশ্যে করা সেই নারীর মন্তব্যটি ছিল, সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন আপনি, আপাতমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কি জীবন আপনার, করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যি গুরুত্বপূর্ণ হতেন তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তি জীবনের কেচ্ছা গাইতেন না। এই পোস্টের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা। লেখেন, প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না, কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ারও করতে পারে, তাই আমিও করলাম। সোহানা সাবার পোস্টের কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান আজমেরী হক বাঁধন। সেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবে ইঙ্গিত দেন কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। সেই পোস্টে বাঁধন লেখেন, আমার কিছু সহকর্মী যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার উপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কার প্রাপ্তরাও আছেন। বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ্য করেই। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।